আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। এখানে এই বিষয়টা নিয়ে এখানে বলছে, এখানে এই যন্ত্রের বিভিন্ন অংশ যেমন আলাদা আলাদা ভাবে বিভিন্ন কাজে কাজ করার মাধ্যমে একটি সামগ্রিক কাজ সম্পাদন করে, তেমনি আমাদের মানব শরীরেও একটি বড় যন্ত্রের সাথে তুলনা করা যায়। মানব শরীরের বিভিন্ন সিস্টেম বা তন্ত্র নির্দিষ্ট কাজের মাধ্যমে আমাদের পুরো শরীর নামের সিস্টেমটিকে সচল রাখে। এখানে এই শিখন অভিজ্ঞতায় আমরা শরীরের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো। এখানে তো আমাদের এখানে ধাপ 1, সেশন 1 এখানে। ওকে, এই যে তোমরা এতক্ষণ একে অন্যের কথা শুনো, নিজেরা কথা বলো, বই পড়া, লেখা, তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কাজ করলো, এই সব কিছু একটি বিশেষ তন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করছে। এখানে তোমরা সেটাকে জানো স্নায়ুতন্ত্র। এখানে ওকে, তার মানে আমাদের স্নায়ুতন্ত্র কিন্তু সবকিছুকে নিয়ন্ত্রণ করে এখানে। আচ্ছা, স্নায়ুতন্ত্র দিয়ে বিশদ জানার আগে চলো আমরা একটা মজার কাজ করা যায় এখানে। তো আমাদের এখানে কাজটা হচ্ছে কি, নিচের বিভিন্ন রং এর নাম লেখা আছে এখানে। তো রঙের নাম যে রঙেই থাকুক না কেন আমরা ঠিক রংটা এখানে দেবো। এখানে যেমন লাল রং, এখানে আমাদের কি সবুজ আছে এখানে, তো আমরা এটা করবো কি, এখানে লাল বলবো এখানে। ওকে, আমরা জাস্ট এইভাবে একটু চিনবো। যেমন আমাদের এখানে লাল আছে, ঠিক আছে, এখানে এখানে নীল আছে, হলুদ আছে, কালো আছে, ঠিক আছে এখানে, তাই না? কমলা কিন্তু আমাদের এটা না কিন্তু আবার, হ্যাঁ। তারপর এখানে নীল এটা না, এটা তারপর এখানে এটা বেগুনি কিন্তু না এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, মানে আমাদের যেটা যার নাম সেই অনুপাতে কিন্তু আমাদের এখানে কালারটা করা নাই। যেমন বেগুনি নাম দেওয়া আছে কিন্তু হলুদ রং দেওয়া আছে এখানে। ওকে, আবার এটা আমাদের সাদা নাম দেওয়া আছে কিন্তু লাল দেওয়া আছে এখানে কালার। ওকে, এই বিষয়গুলো আমাদের একটু চিহ্নিত করবো এখানে। তো এটা একটা পরীক্ষা, এটা একটা খেলা এখানে। আই থিঙ্ক আমরা এখানে সহপাঠীদের সাথে বসে আমরা এটা খেলতে পারবো এখানে। এইমাত্র যে খেলাটা খেললে তাকে বলা হয় স্ট্রুপ, বলা হয় এখানে প্রভাব। মনোবিজ্ঞানী যে রিডলি স্ট্রুপ, যিনি 1930 দশকে এই অদ্ভুত ঘটনাটি আবিষ্কার করছিলেন এখানে। এখানে শব্দগুলো নিজেরাই তোমরা দ্রুত রং এর নাম বলার ক্ষমতার উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে এখানে। ওকে, রং চেনার একটা বিষয় এখানে। এবার একটু ভেবে দেখো তো, এই খেলাটার সময় তোমাকে পড়তে হয়েছিল, দেখতে হয়েছিল এবং সর্বশেষে বলতে হয়েছিল আমি মানে দেখছি এখানে। ওকে, খেলাটা খেলার সময় কি পড়ছি এবং কি দেখছি এবং কি আমাদের সর্বশেষে আমি বলছি, নামটা বলছি এখানে। এই সব কিছু কিন্তু মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করছে, তোমার মন নিশ্চয়ই এটা প্রশ্ন জেগেছে এখানে। তাহলে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের গঠন এটা নিয়ে আমরা একটু ভালো করে পড়ে দেখবো এখানে। যদিও আমি এটা এখনো মানে ভিডিও বানাইনি, খুব শীঘ্রই বানাই দেবো ইনশাল্লাহ। নতুন কোনো প্রশ্ন মাথায় এলে শিক্ষককে জিজ্ঞাসা করো এবং শ্রেণীতে আলোচনা করে ধারণা পরিষ্কার করে নাও এখানে। ওকে, আমরা সেশন 2টা পড়বো এখানে। গত সেশনে তোমরা একটা মজার কাজ করেছো এখানে, এই সেশনে আরো একটি মজার কাজ দিয়ে শুরু করা যাক। আগেই নির্দেশনা মনোযোগ দিয়ে বুঝে নাও, সেই নির্দেশনা ভালোভাবে মাথায় গিয়ে জায়গাগুলো আমরা পড়লেই বুঝবো এখানে। এবার খেলার শুরুটা আমরা এখান থেকে দেখি একটু। তোমাদের কেমন লাগলো বলো তো, এই যে তোমরা এইসব ক্রিয়াকলাপ করলে, তার মধ্যে যারা সমন্বয় করতে পেরেছো তারা আজ বিজয়ী হয়েছে এখানে। এই সমন্বয়ের কাজটি করে মস্তিষ্ক এখানে। তাই বলে যারা হেরে গেছো তাদের মস্তিষ্ক সবসময় ঠিকভাবে সমন্বয় করতে না পারা এরকম কিন্তু না কিন্তু এখানে। ওকে, যাক আমরা একটু এগুলো পড়বো এখানে। তো আমাদের পরেরটা বলছে এখানে মস্তিষ্কের গঠন পড়ে তোমরা জেনেছো এখানে যে আমাদের দেহের সব ধরনের সংবেদন উদ্দীপনা গ্রহণ, তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে স্নায়ু টিস্যু এখানে। তো আমরা স্নায়ু টিস্যুর মাধ্যমে এই কাজটা হয় এখানে। এই স্নায়ু টিস্যু নিউরন দিয়ে গঠিত, যা স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক এখানে। তো নিউরন কি, এখানে নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমে এখানে একক। এবার চলো নিউরনের গঠন কিভাবে কাজ করে সেই বিষয়ে একটু ভালোভাবে জানা নেওয়া যাক এখানে। তো আমরা করবো কি, এখানে নিউরনের গঠন এবং কাজ এটা আমরা করবো কি অনুসন্ধানী বই থেকে পড়বো এখানে। তো যদিও আমি এখনো নিউরনের বিষয়ে কোনো ভিডিও দেইনি, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই দিয়ে দেবো এখানে। এবার তোমরা বিজ্ঞান খাতায় নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো এখানে। ওকে, তো আমরা এখানে নিউরন এঁকে কি করবো, বিভিন্ন অংশ চিহ্নিত করবো এখানে। তো আমি এখানে একটা নিউরন আর্ট করছি এখানে দেখুন। এই নিউরনের আমাদের এই যে উপরের অংশটা এটা হচ্ছে ডেনড্রাইট বলা হয় এখানে। তারপরে নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস বলা হয় এখানে। এই ফাঁকা অংশটা যেটা আছে এটাকে আমরা দেহকোষ বলবো এখানে। এবং এই নিউরনের যে আমাদের এখানে যেরকম মালার মতো থাকে যেটা আছে সেটাকে আমাদের বলা কি এখানে নিউরিলেমা বলা হয় এখানে। ওকে, এই অংশটা এখানে। আর আমাদের এই নিউরনের মধ্যে আমাদের যে ডাইরিটি আছে এটাকে বলা হয় কি এখানে আমাদের মায়োলিন বলা হয় এখানে। ওকে, এবং আমাদের যে এই যে বিভক্ত অংশটা আছে এটাকে হচ্ছে র্যানভিয়ার পর্ব বলা হয় এখানে। এবং আমাদের এখানে যে গাছের শিকলের মতো যেগুলো আছে এখানে এগুলোকে অক্সান প্রান্ত বলা হয় এখানে। ওকে, আর সবগুলো নিয়ে আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হয় এখানে। এবং আমাদের এখানে যে এই শুরু থেকে এই যে আমাদের এই দেহকোষ থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমাদের অক্সান বলা হয় এখানে। ওকে, তো এই বিষয়টা এখানে বলা আছে এখানে। এই হচ্ছে আমাদের নিউরনের ব্যাপার স্যাপার এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে তৃতীয় সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।